আমি না প্রচণ্ড শান্তিপ্রিয় একটা মানুষ। আর যদি পরিমাণে হিসেব করতে যাই, আমার হাজব্যান্ড আমার থেকে দ্বিগুণ পরিমাণে শান্তিপ্রিয় একটা মানুষ। আমার ঘরে কোনো অশান্তি আমি মেনে নিতে পারবো না। আমি বিশ্বাস করি যে ঘরে আমি থাকি সেই ঘরটাকে যদি সবসময় আমি সুন্দর পরিপাটি করে গুছিয়ে রাখতে পারি, তাহলে কোনো নেগেটিভ এনার্জি ঘরে আসতেই পারবে না। বললে বিশ্বাস করবে কিনা জানি না, কিন্তু সারাদিন ধরে আমি পজিটিভ এনার্জি ঘরে বাড়ানোর জন্য কত কী যে করতে থাকি কি বলবো। লক্ষ্মী যেমন থাকেন, অলক্ষ্মীও কিন্তু আছেন। চেষ্টা করি সবসময় ঘরে যেন আলো বাতাসটা পর্যাপ্ত পরিমাণে আসে। সকাল সন্ধে গানের চর্চা করি, গাছপালা দেখাশোনা করি, ঘরে দুবেলা পূজা অর্চনা করি, ধূপ ধুনো প্রদীপ এগুলো দিই। ঘরের সামনেটা সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখি, আলমারি আলনা সবসময় গুছিয়ে রাখি। রান্নাঘরে যেখানে মা অন্নপূর্ণার বাস সেখানটাকে সবসময় পরিচ্ছন্ন করে রাখি, বিছানা পরিপাটি করে রাখি। আর ঘরে যেগুলো অপ্রয়োজনীয় জিনিস থাকে সেগুলো সরিয়ে দিই। এসব করলে দেখবে এমনিতেই তোমার চোখের আরাম হবে, আর চোখের আরাম মানে কিন্তু মনের আরাম = মানসিক শান্তি। আর যেখানে মানসিক শান্তি থাকে সেই ঘরে কিন্তু অশান্তি হয় না। আর লক্ষ্মী শান্তিপূর্ণ পরিষ্কার পরিচ্ছন্ন ঘরেই কিন্তু থাকেন। সর্বোপরি কারোর মনে আঘাত দিয়ে কথা বলাটা বন্ধ করা উচিত। আর যারা ঘরের সদস্যরা আছেন তাদের মধ্যে পারস্পরিক সম্মান, ভালোবাসা, মিষ্টি বাক্য বিনিময় হলে ঘরের পজিটিভিটি এমনিতেই বজায় রাখা যায়। কথাগুলো শুনে জ্ঞান দিচ্ছি মনে হতেই পারে, বা অনেকের সাথে মতের অমিলও হতে পারে, কিন্তু যা কিছু আমি ফিল করি, অভিজ্ঞতা থেকে যা কিছু আমি শিক্ষা পেয়েছি, আমি সেটাই শেয়ার করলাম।